وأوحينا إليه لتنبئنهم بأمرهم هذا وهم لا يشعرون ও পয়গম্বর ইউসুফ আজিয়া যে সমস্ত তোমার আতাতো ভাই হলে হিংসা করিয়ে তোমার গর্তর ভিতর ফেলাই রে যার গই এমন একখান সময় আইব দে আজিয়া নয় এমন একখান সময় আইব দে তুই মিশরের প্রেসিডেন্ট বনিবে তোমার আল্লাহ এমন একখান স্থানত লই যাইব যে তোমার বাইয়ল ব্যাগুন তোমার সামনে মাথা নত করে বইতে আইব তোমার বাইয়ল ব্যাগুনের মধ্যে তোমার আল্লাহ কর্তৃত্ব দানকারী বানাইব সুবহানাল্লাহ কাদের কুদরত দারি বর কামাল কাদের কুদরত দারি বর কামাল আন্তা হাসবি আন্তা রব্বি যুল জালাল সবক पर पढ़ सदाकत का अदालत का अमानत का सबक पर पढ़ सदाकत का अदालत का अमानत का लिया जाएगा तुझसे काम ये दुनिया की इमामत का हजरत यूसुफ अलैहिस्सलातु वस्सलाम दीर्घ 40 বছর পরে বাপ আল্লাহ ফু আল্লাহ সাক্ষাতর তারা দেশত যদি হনজ্ঞ ফুয়া 40 বছর বাদ দেওয়া না 4 বছর বাদ যদি আজি এর বাপে ফাইলি ফইলে কি ফসল লইব অভূত আমারে এন্ন ফ্যাক্টরি দৌড় তুই কেন আসিলি মাঝে তুই জিলতে গেলি বলে বেশি মারকে থের কিনা হন ফইলে ফসল লইব তো কিন্তু হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর জলিলুল কদর একজন পয়গম্বর দীর্ঘ 40 বছর পরে যাতে ইউসুফ আলাইহিস সালাম সাক্ষাতর ফইলে সাদত কি ফুজাল্লাত দে ইউসুফ আলাইহিস সালাম তন খানা খানে অফুত দীর্ঘ 40 বছর বাদে আল্লাহ আল্লাহ প্রথম কথা দে তুই খড়া আসিলি কেন করি গিয়েছ কি কষ্ট পাইছস কি সুখ পাইছস ইনাই ফুজান নলই শুধু আয় ততন সর্বপ্রথম ফুজাল লই দে তোর ঈমানের কি অবস্থা আমলের কি অবস্থা আর আগে অবগত কর তারপরে আয় আল্লাহ বহুশ দিলে আন্তরিকতা লইরে মাইতিম দে সুবহানাল্লাহ सबक पर पढ़ सदाकत का अदालत का अमानत का सबक पर पढ़ सदाकत का अदालत का अमानत का लिया जाएगा तुझसे काम ये दुनिया की इमामत का ये फैजान नजर ताया खमक तब की करामत थी ये फैजान नजर ताया खमक तब की करामत थी सिखाया किसने इस्माइल लको आदाब फरजंदी सिखाया किसने इस्माइल लको आदाब फरजंदी হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম দীর্ঘ 40 বছর পরে যাই নিজের সন্তান আল্লাহ সাক্ষাতর সর্বপ্রথম সন্তানত্বন ফুজাল্লাহ তৌফুত তোর ঈমানের কি অবস্থা আমলের কি অবস্থা বাপ হয় হারে আই শুধু না বলাটা হয়ে যাবে একটা ভিটামিন ভিটামিন খাবা আর বলাটা হয়ে যাবে গো ডাক্তার দেখা শুধু চিন্তা এই নতাছি কিন্তু আর ভাই যে নামাজ না জানে কোরআন না জানে দোয়া কুনুত না জানে কলমা ফরিদ না জানে ফাকনা ফাক না চিনে দে ফরজ গুজুলর ফ্যান না গ্যাং করে দিবি ইয়ে না জানে আজীবন না ফাক সামন কিন্তু ডেলি ভাষণ সহ মাঝে কিন্তু না ভাগ তাই জানে হাদিস শরীফে আছে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবী সহ এক জায়গাতে এক তালর মধ্যে হানা হাইতে বসে একটা সাহাবী একবার আতইয়ে দে হাদিস শরীফে ওয়াকানাত ইয়াদি তাতিশু ফিস সাহফা আদারাতিয়ান ওই তালত বসে দেয় ও হতন ইয়ত হয় হতন ইয়ত হয় হতন ইয়ত হয় তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর ডাহিরা হদ ইয়া গোলাম হে বালক সাম্মিল্লাহ আল্লাহর নাম লইরা হানা হ কুল বিয়ামিনিক ডান হাতে হ কুল মিম্মা ইয়ালিক তোমার ডাহ দিয়া যদি কম সয়া রাসূলের আখলাক রাসূলের আদর্শ জ্ঞান ইবার অপরাধ দিতে হন্নান ইবা আল্লাহর নামও হাইয়ে ডান হাতেও হার শুধু অপরাধ দিতে কি কি হাত দিয়ে
তো রসুলে ফুলের সাথে ডাইরেক্ট ইয়ান মানা করলে ইবার দিলে থসটাই বলি টান নভাই ভাঙ করে আগে হইতে আরো দিয়ে নসিহত করে কি হর সাম্মিল্লাহ আল্লাহর নাম নিয়ে কাও কুল বিয়ামিনিক ডান হাতে কাও কুল মিম্মা ইয়ালিক তোমার পাশে আছে যে সেখান থেকে কাও দেখেনি আল্লাহর নবীর শিক্ষা এতলা হানাফিনা ক্যাঙ্গুরি খাইও ইয়ান আল্লাহর পয়গম্বর শিখে গিয়ে এল্লা পয়গম্বরের তরিকায় নবীর তরিকায় আত্মন অনত্তন সন্তান হলরা হানা খাবিয়ার পদ্ধতি শিখাবে প্রাথমিক শিক্ষা দিনই শিক্ষা দিবেন যদি ন দ্বন্দ্ব হয় কিয়ামতের ময়দানত বহু সন্তানের যে আল্লাহ জাহান্নামের ফয়সালা করিব ইতারা বলে আল্লাহর দরবারের মধ্যে বিচার দিবে কি হইব রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা কিয়ামতের ময়দানত অনেক সন্তান হলর যাতে জাহান্নামী হলর কাতারত দাঁড় করাইব ইতারা বলা আল্লাহর হাসা আবেদন করিব পরওয়ারদিগার আলম আর জাহান্নামের কাতারত কা দাঁড় করাইলেন তখন আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আইব তোমরা দুনিয়ার মধ্যে আল্লাহর হন বিধান না মানো শুধু বিধান না মানো নয় নিষেধ করিয়ে দিনের মধ্যে নিজের জীবন পুরা জীবন ব্যস্ত আছিলা নিষিদ্ধ বস্তু আল্লাহ গত্য হয়ে দিন কেন নগর এতাল্লাই তোমার আর জাহান্নামত দেরি তখন বলে তারা আল্লাহর হাসা আবেদন করিব রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা পরওয়ারদিগার আলম আর দুনিয়ার মধ্যে আর নেতালর কথা মানিলাম আর বড়লর কথা মানিলাম মা বাবার কথা মানিলাম আর মুরব্বি হলর কথা মানিলাম বড় ভাইয়ের কথা মানিলাম অভিভাবকলর কথা মানিলাম ফাআদাল্লুনা সাবিলা ও আল্লাহ তারা তো আর দিন সম্পর্ক হতা না হয় শুধু মানুষের ঘর ভাঙতে হইয়ে যাই রে হক স্টিল ঘর ভাঙে আগি গই আর জনের উৎকাত করতে হইয়ে যাই রে উৎকাত করি আগি গই ইতারা যেভাবে হই আর এভাবে কর গিলাম কিন্তু ইতারা আর দিন সম্পর্ক হতা না হয় আজি আর গুমর হয়ে গেলাম জাহান্নাম জাবরের পরওয়ারদিগার আলম আতিহিম দিফাইনি মিনাল আযাব আর যতটুকু শাস্তি দিবেন তার ডবল শাস্তি তারার দান করো নাউযুবিল্লাহ এটা মা বাবা আছে এতাল্লাই সন্তান লালন পালনের ক্ষেত্রে সন্তানের প্রাথমিক শিক্ষা দ্বীনি শিক্ষা দিবেন আদব শিখাইবেন হানাবিনো খ্যাঙ্গুরে হবিয়েন শিখাইবেন এরপরে 6 নম্বর সন্তানের হক হইয়ে দে 7 বছর বয়স হইয়ে সন্তানের নামাজ পড়িবার অর্ডার করিবেন নির্দেশ জারি করিবেন 7 বছর যাতে 10 বছর হইব তখন নামাজ আল্লাহ হালকা শাস্তি করিবেন আবার মাইতে হই বলি যাইয়ে 10 বছর গিয়ে পরে ফাড্ডি বাড়ি মারিবেন না ইয়ত মারণ মানে ইবক মারি মানে ওই ডর লাগন অর্থাৎ ওই নারকেল গাছত দুয়ালা শুধুমাত্র সেরেফ দুয়ালা উনরে ফুটা দি বাঁধিয়ে গরম মধ্যে লটকাই রাখবেন ফুয়াই ফুসাল লই বাপুন কিয়র হে তুমি 10 বছর হইয়া দেন নামাজ না হইলে তোমার মার কিনবে তাইলে আতিকে সপ্তাহ আতিকে দি নামাজ না হইলে এইবা দি মাথা দি মাঝখানে দিই না শুধু মাথায় না দি কে করে বাড়ি মারিবেন উগ্গ কে করে ফুরবান মারি মানিবে এবার মারতে যায় তো হইয়া বাজা আদি সত হই মারি গলাই এবারে তোরলা যায় দিন আসল মার এই মেন নয় 10 বছর বয়স হইয়ে হালকা হালকা নামাজ আল্লাহ শাস্তি করিবে কি আল্লাহ বালাগনর ফরজেন ইতে নামাজ দিয়ে না সিয়ানোর গুরুত্ব বুঝিয়ে নামাজ আদায় করে ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাযাজি হতা গঙ্গরে খেয়াল করি ও আধুনিক শিক্ষিত সমাজ নো মাইন্ডের জামানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান দে 10 বছর বয়স হইলে ভাই বোনের বিছানা পৃথক করে দাও নির্দেশ রাসূলের আয় কইতেন আল্লাহ নবী হদ ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাযাজি না না আর ফ্যামিলি টিম নাই হুজুর ওনারা জিন খেয়াল করো না আর বেগুন নো মাইন্ড ফ্রিলি আর বেগুন একে অপর আল্লাহ ফ্রি না 1000 বছর পূর্বে আগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হদ 10 বছর বয়স হইয়ে ভাই বোনের বিছানা আলাদা করে
এক বিছানা নড়াইবে জায়গা তঙ্কি চলে রুম একখানত রাহা বলল বিছান দোয়া করে দিব ফাররিকু বাইনাহুম ফিল মাদাজি আল্লাহর নবী সতর্ক করে দিতে বংশের হেফাজত আল্লাহ ঈমান আমলের হেফাজত আল্লাহ ঐতিহ্যবাহী মঙ্গল সাতপাড়া সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ইসাল সওয়াব মাহফিলের একেবারে শেষ পর্যায়ে সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষত্বন বাছাইকৃত করি শরীরের সুস্থ রাহি ঈমান আর শহীদ বাছাই রাহি রাস্তাঘাটে বাড়ি ঘরে অযথা সময় নষ্ট নগরী কোরআন ও সুন্নাহর নিসবতে আজিয়ার এই মাহফিলের নিসবতে আল্লাহ পাক রব্বুল আলামিন আর মতো অযোগ্য নগণ্য গুনাহগার গোলাম সহ আনারা প্রত্যেকের আয় উপস্থিত হইবার তৌফিক দান করিবে আর প্রত্যেকে সেই মহান মালিকের দরবারত কলিমাতু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অনেক বড় বড় আলেমর বয়ান বিশেষ করে আর আগদি চট্টগ্রাম হাজী আব্দুল লতিফ জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব হযরত মাওলানা হাফেজ হেলাল উদ্দিন সাহেব জিদা মজদুহুর গুরুত্বপূর্ণ বয়ান এবং আজিয়ার মাহফিলের সম্মানিত প্রধান মেহমান জনাব শাহাদত হোসেন চৌধুরীর যদিও বা বক্তব্য হইরে দিল 3 ঘন্টার ওয়াজ 10 মিনিটে হইলি যা কথা হইয়ে সামনে যা কথা হইব আল্লাহ আরা ব্যাগুণরে সেই মোতাবেক আমল করিবার তৌফিক দান করুক। আজিয়ার মাহফিলের আল্লাহ কবুল করুক। এই এলাকার চতুর্পাশে কবরস্থানত যদুগুণ মুরদল শীতেকি আল্লাহ মাহফিলের উসিলায় ব্যাগুণর কবরের রোজাতুমির রিয়াজিল জান্নাহ বানাই দেব। যারা যেভাবে সহযোগিতা করি ঠিয়া দি পয়সা দি শ্রম দি মেধা দি পরামর্শ দি সবচাইতে বড় সহযোগিতা মাহফিলত শেষ পর্যন্ত আইরে বসি আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকরে ইজ্জতর হায়াত ইজ্জতর রিজিক এবং ইজ্জতর মৃত্যু আল্লাহ নসিব করুক। আয় খুতবা এবং দরুদ শরীফ পাঠ করানোর পরে ওনার সামনে পবিত্র কোরআন মাজিদের সূরা তাহরিমের লম্বা আয়াতের কিছু অংশ তেলাওয়াত করি। পাশাপাশি বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন শফিউল মুযনিবিন আকায়ে নামদার তাজদার মদিনা জিগর গোশায়ে আমেনা সরওয়ারে কায়নাত ফখরে মওজুদাত ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন সয়্যিদুল আউয়ালিন ওয়াল আখিরিন খাতামুন নবিয়্যিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অতি গুরুত্বপূর্ণ বাণী মূল্যবান আহাদিস মুবারাকাতুন মুখতাসার সংক্ষিপ্ত দোয়া হাদিস শরীফ ওনার সামনে তেলাওয়াত করি। আল্লাহ পাক রব্বুল আলামিনের তৌফিক আর ওনার দোয়া উভয়ন যদি শামিল হয় সংক্ষিপ্ত সময়ে ইখলাসের সহিত এমন কিছু কথা আল্লাহ আর হইবার ওনার শুনিবার সাথে ব্যাগুণের আমল করিবার তৌফিক দান করুক আল্লাহুম্মা আমিন। কোরআন মাজিদত আল্লাহ পাক রব্বুল আলামিন বয়ান ফরমাতে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও আর আদরিয়া সৌজ্ঞা বিশ্বাসী বন্দল কু আনফুসাকুম নিজরে নিজে বাঁচো ও আহলিকুম নিজের পরিবারেরও বাঁচো নার জাহান্নামত। তাহলে আল্লাহ ইমানদারর ডাহির হদ দে ও ইমানদারল তোমরা নিজেও জাহান্নামত বাঁচো নিজের পরিবার পরিজনেরও জাহান্নামত বাঁচো। হনাক্কান জিনিস বাঁচাইতে হইলে বা বাঁচিতে হইলে আগতে জিনিস ইয়ান সম্পর্কে ধারণা তা ভরিব জিনিস ইয়ান জানা ভরিব চিনা ভরিব।
অনর যদি খনিকে হয় এই কুত্তন বাসিস সল হন্য কুত্ত হন্য আগাউন্ত চিনা করি অন্য যদি সলরে কুত্তা মনে করেন কুত্তারে সল মনে করলে বাঁচানি ন আল্লাহ ইমানদাররে ডাহির হদ দে তোমরা নিজেও জাহান্নামতন বাসো পরিবারেরও জাহান্নামতন বাসো জাহান্নাম হয় দিয়ে কি এত কিছু মানুষ স্বপ্ন দেখে জাহান্নাম স্বপ্ন তো দেখে না নামাজের এই কথা নবুঝন নাকি তো আজ যে জিনিস কোনদিন স্বপ্ন তো ন দে যে জিনিস সম্পর্কে কোনো ধারণাই নেই ইয়ানো তুনাল্লাই বাইতে হতে কেন করে বাইছে আত্মন একখান জিনিস হতন বাইতে মনে হইলে জিনিস না তো চিনা করিব তো কিন্তু আল্লাহ হতে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওই ইমানদার নিজেও জাহান্নামতন বাসো নিজের পরিবারেরও জাহান্নামতন বাসো এখন জাহান্নামতন বাসন মানে দুনিয়াত এন হদিন হাজাজে যে হাসিনে মানুষের জাহান্নামত লই যায় হাজি নতুন বাঁচতে হয় জাহান্নামতন বাসন মানে আর দুনিয়ার ৬০-৭০ বছর হায়াত ইয়ানো অনেক হাজ আছে সামনে লাইন অনেক আছে ওগো ব্যবসার লাইন আছে আর ওগো সুদর লাইন আছে হন্নত যাবে সুদর গইলে সুজা জাহান্নাম ব্যবসার গইলে সুজা জান্নাত পন্থা পদ্ধতি দুয়া আছে বিবাহের লাইন আছে জেনার লাইন আছে বিবাহের গইলে সুজা জান্নাত জেনার গইলে সুজা জাহান্নামত এই নির্ণয় করতে হবে জাহান্নামত বাসন মানে এন পথ অবলম্বন করিবে যেই পথ অবলম্বন করলে তোমার তো জাহান্নামত যা পড়ে এইলে ফতিনর চলানিত নিজেও বাঁচিবে নিজের পরিবারেরও বাঁচাইবে এঙ্গত ইয়ে বুঝাই তার কিনে জাহান্নামত বাঁচন মানে তাহলে নিজের পরিবার পরিজন যারা আছে ইতারারে জাহান্নামত বাঁচন মানে নিজের ফ্যামিলি পরিবারত সন্তান লালন পালনের ক্ষেত্রে ইসলামের দিক নির্দেশনা কি রকম হবে আর দেশত স্বাভাবিকভাবে মানুষে মনে করে দে ফুয়াশায় বাবতন সম্পত্তি পাই দি তাও মারা যাওয়ার পরে এই ছাড়া ফুয়ার ওর মা বাবার আর কোনো দায়িত্ব কর্তব্য নাই আর আগতি প্রধান মেহমান একা করে ইশারা করি আয়তল্লাই হতা ইয়া নতুন আয় দিবে করবি দিয়ে আর মনে করি যে আর সন্তান হল আর অধীনস্থ যারা আছে ইতারা আর শুধুমাত্র মারা যাওয়ার পরে জাগা জমিনের ব্যাংক ব্যালেন্সর ঠিয়া পয়সা বাক করিব দিন পাইব দে আর কি পাইব আসলে কি তাই না পৃথিবীত যে অনেকখান জায়গাত গেলে অনরে একতা বেগুনে উপদেশ দিব কি মা বাবার হক আদায় করো মা বাবার লাই ভালো আচরণ করো মা বাবার খেদমত করো বেগুনে হই কিন্তু পাশাপাশি একতা নখন বেশি জরুরি দরকারি প্রয়োজন ইয়া নই যে মা বাবার তো সন্তানের হক আদায় করে দেয় মা বাপ হিসেবে সন্তানত্ব কিছু হক পাইব আবার সন্তান হিসেবে মা বাবার কিছু হক পাইব হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা অর্ধ পৃথিবীর শাসক রাষ্ট্রনায়ক বিশ্বের সেরা রাষ্ট্রনায়কের লিস্ট করলে এটা হযরত ওমরের নাম আবরি এত বড় একজন সফল রাষ্ট্রনায়ক হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর দরবারত ওকে বুড়া মানুষ বৃদ্ধ মানুষ আইরে নিজের সন্তান সম্পর্কে অভিযোগ করে ওমর তুই রাষ্ট্রনায়ক আই তোমার হাতে কেন অভিযোগ এবং বিচার লই রাখি দে হয়তো কি বিচার আর সন্তানে আর হন হক আদায় না করে হানাফিনে তো নজরতে নজর একটা আসি মুখে নদ তো মাথা
এই আর সন্তানের বিচার করি বললাই অনর হাসায় বিচার লইছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আন পুলিশ দিয়ে সন্তান ইবা ডাহাইর হদ এই ইবে তোমার বাপ না হতা তো তুই তোমার বাপের হন হক আদায় না কর তোমার বাপ বিচার দিয়ে তো ফয়বে হদ হুজুর আয় আর বাপের হক আদায় নগরীর অপরাধী, ঠিক আছে দোষী, কিন্তু আই হন আর বাপের তো হন হক পাইম না নাকি শুধু মরণের পরে সম্পত্তি পাইম না, ইয়ার আগে হন হক আয় পাইম না। হযরত ওমর হদ অবশ্যই পাইবে। তো আই জিন হক পাইম এল্লে হন হক আর বাবা আদায় করি কিনা বুঝালাম না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বাফতুন ফুসাল্লাত দে ইয়া তোমার ফুয়ায় না তোমার হক আদায় না করে বিচার লইছো, এখন তো তোমার ফুয়ায় উল্টা তোমার বিরুদ্ধে বিচার দিয়েছে, স্যার তুমি খাওয়াই তোমার সন্তান দুনিয়ায় আইনের পরে তো লই এই পর্যন্ত সন্তানের কি কি হক আদায় করতে বাবা দায় দিলে কেন আদায় না করে আতি নো জানি। তাহলে যেই সন্তানের হক মা বাবা আদায় নগরিব এই সন্তানের যেদিন ওয়াস হইব কোনদিন মা বাবার হক আদায় করতে হন্না না আগে আগে ওই যে মা বাবতুন সন্তান হক পাইব দিয়ে নাগে ইয়ের পরে সন্তানে মা বাবার খেদমত করিব। হত হইতে আগে বিয়ে করিবার আগে সন্তানের হক কি হক হতবা যেতে তোমার পাত্র পাত্রী নির্বাচন করিবে বউ তো চাইবে বিভিন্ন মিকে যাইবে খবর টবর দিবে, এতে মানুষ স্বাভাবিক ভাবে বিবাহ শাদীর ক্ষেত্রে সেরিকেন জিনিস চাইরে বিয়ে করে। ধন সম্পদ আছে না চাই, বংশ কেন চাই, মেয়ে বউ সুন্দর না চাই, দিনদার না চাই, কোন জিনিস চাই সেরিকেন। হাদিস শরীফে তো আছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাতে বিয়ে শাদীর মধ্যে সেরিকেন জিনিস চা যায়, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাতে এই যে সেরিকেন জিনিস খোয়া গই এটা যদি ফইলে তিন দিন না থাকে টিয়া বসেও নাই ওর বংশমর্যাদা তেমন বেশি উন্নত ডাঁটওয়ালা বংশ নয়, আবার মেয়েও বেশি সেরা সুন্দরীও নয় শ্যামলা মারে, কিন্তু দিনদার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাতে দিনের প্রাধান্য দিয়ে শাদী করো কি আল্লাহ মা যদি দিনদার হয় সন্তানও দিনদার হইবে, মা দিনদার হইলে সন্তানও। আল্লাহর পয়গম্বরের হাদিস قال رسول الله صلى الله عليه وسلم تنكح المرأة لأربع لمالها ولحسبها ولجمالها ولدينها فاظفر بذات الدين تربت يداك أو كما قال النبي আলাইহি সালাতু ওয়াসসালাম। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ও আর উম্মতল স্বাভাবিকভাবে বিয়ের মধ্যে বিয়ে শাদীর সেরিকেন জিনিস চা যায় যাচাই করা যায়, ওর বাড়ি ফজিয়ালা নে বংশমর্যাদা বাড়ি নে সুন্দর নে দিনদার নে হদে ফইলে তিনদিন যদি না পাইলেও দিনদার হইলে দিনের প্রাধান্য দি শাদী করে ফেল বিয়া করে ফেল, যাতে মা দিনদার হইব এই মার ফেরতন সন্তান আইবে তুমি বেগুন দিনদার হইবে। সুবহানাল্লাহ। তাহলে সন্তান নেককার হইবলাই দিনদার হইবলাই বিয়ের আগে হইতে পাত্রত্বন আল্লাহর কাছে দোয়া করা করিবে, আল্লাহ টিয়া পয়সা ধন সম্পদ বংশ বেড়াদার গোষ্ঠী বেড়াদার সুন্দর সুন্দর ইন নতাইলো আরোগ্য দিনদার জীবন সঙ্গিনী আর দান করন ইন আল্লাহর কাছে দোয়া করা হবে। আর মেয়ে বলত তো দোয়া করা করিবে দে বেশি সুন্দর হ্যান্ডসাম এই টিয়ালা ব্যবসাওয়ালা ই নাই না চাই আল্লাহ আর জীবনের মধ্যে নেককার পাত্র নেককার স্বামী আর দান করন, জিবে 5 ওয়াক্ত নামাজ পড়ে, জিবে যাকাত আদায় করে, জিবে সুন্নত মোতাবেক চলে, এই লোক স্বামী আর দান করন। ইয়ান উভয় পক্ষ তো আল্লাহর কাছে দোয়া করা করিবে। এরপরে জানতে সন্তান দুনিয়াতে আগমন করে আর দেশত কি করে ফইলে সাত দেখেন ছবি মারিয়ে ফেসবুক দে হনে মারে ফইলে বাপে মারে। প্রথমবারের মতো বাবা হলাম সবাই দোয়া করবেন,
ইয়ার পরে চাচাই মারে, প্রথমবারের মতো 400 হলাম, সবাই দোয়া করবেন। ইয়ার পরে মৌজাই মারে, প্রথমবারের মতো মামা হলাম। মানে এক করতে করতে বেশ ওই দুনিয়াতে ইনের সাথে সাথে 10-15 ছবি মারি, 15-16 আইডি তুন আগে গোটা দুনিয়ার ছবি ঘুরিব হকাদাই করে দিয়ে। অথচ পৃথিবীর সন্তান ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে সর্বপ্রথম মা বাবার হক দেয়, দায়িত্ব দেয়, অভিভাবকের দায়িত্ব দেয় ডান হানত আজান দ, বাম হানতে কামত দ। কিয়া ইবইদি ইমানের পাহারাদার দিলেন। অনর সন্তান দুনিয়ায় আগমন করানোর সাথে সাথে যাতে ডান হানত আজান দিবেন, বাম হানতে কামত দিবেন, তাহলে অনর সন্তানের ভিতরে ইমানের বীজ রোপণ করে দিও। এবার পৃথিবীর অনকিয়ায় অনর সন্তানরে ইমান হারা করে দিতে। এর হইতে সাহেবরা দরুদ শরীফ তো হসে হয়তো না জানি, সূরা ফাতিহা হসে না জানি, সূরা ফাতিহা না জানে দিয়ে লই বাপত তখন আফসোস নাই, চক্কটাত মোবাইল সিবি জানে দিয়ে লই আর অহংকার করে। তুমি বাপ না, বাপ হয় হারে জীবের সন্তানের শারীরিক গঠন জুকিয়াল রাহে, পাশাপাশি সন্তানের দিন ইমান আমল জিন আছে ইন রুদ্ধ দারুকি করে, যাচাই বাছাই করে, দেখাশোনা করে। এবারে হয়তো বাপ ইসলাম দুনিয়ার সন্তান ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে ডান হানত আজানত বাম হানতে কামত দ। প্রথম হামিয়া ছবি ছবি করে আগে ইয়ান করিবে না। কিয়া অনেক মানুষ আছে দেন নাম কি সুন্দর সগই মুসলমানের নাম, কিন্তু আপাদমস্ত একজন বড় নাস্তিকে পরিণত হই। নাউজুবিল্লাহ। ডক্টর আহমদ শরীফ তুমি বড় শিক্ষিত হইবেন না, কবি শামসুর রহমান তুমি বড় কবি হইতে পারিবেন না, কিন্তু উন গর্গি কি শিক্ষা অনেক অর্জন করি, সমস্ত ডিগ্রি বেগিন অর্জন করি, পিএইচডি ডিগ্রিধারী ডক্টর হইয়ে এই ডক্টর আহমদ শরীফে মারা যাবার আগে যে সন্তান হলো ডাইভর দে সদাই মরে গেল আর বডিয়ান মেডিকেল কলেজত নাই দান করে দি দান পত্র লই কিয়া মেডিকেল কলেজত কি আব্বু মরিয়েরও হান্না করিবে নাকি হয়তো নয়। আই মারা যাওয়ার পর আর বডিয়ান যদি মেডিকেল কলেজত পাঠাই দিলে যারা ডাক্তারি শিখের ইতারা হাড়াচিরা করি অপারেশন তোমার ক্যাং করি গড়াই ইং শিখিতে পারিব, প্র্যাকটিস করিতে পারিব। তো ফল হত মুসলমান মারা গেলে তো আর গোসল আসল গড়াই কফন দফন ভরাই আইটেত গরি লই যাই রে জানাজা ভরাই রে আর এবার দফন করি দেয় না ইন নগর কি মনরে তাই একটু হন্না করি তো কোনো বিক্রি কেন না ভাই না কেন না মানি নাউজুবিল্লাহ না হয় না। উন শিক্ষিত নয়, দেশে উনারও শিক্ষিত না হয়, জাতি উনারও শিক্ষিত না হয়, উন আইলে সেলুট না দে, কিন্তু আসলের মধ্যে কুত্তার তো না হারাব না। কুত্তায় মালিক চিনে না চিনে, কুত্তায় মালিক চিনে, কিন্তু এর দূর ডিগ্রি দাঁড়ি ফান্না ভরিয়ে রে তুই কিন্তু মালিক নাও চিনে, তুই কুত্তার তো বরাদ্দ নাও। কবি শামসুর রহমান ইতি কি হয় হাদায় মারা গেলে আর হাদা কবি শামসুর রহমান হদ হাদা আর তো সবচেয়ে বিরক্তিকর অজ্ঞ শব্দ যদি বইটা আজানার শব্দ মসজিদত মুয়াজ্জিন আজান দিলে আর তো বেশি মেয়ে হোক গুজরের ভাল লাগে। উন কত বড় বড় শিক্ষিত হইতে না, কত বড় বড় শিক্ষিত গ্রাজুয়েট শিক্ষিত, কিন্তু আজানের শব্দই বেরে বেশি মেয়ে হওয়ার আওয়াজ আল্লাহ তুলনা করি নাস্তিক গিয়ে মুরতাদ গিয়ে বেঈমান গিয়ে শিক্ষিত হইরো বেঈমান যদি খেলাই ঈমানের পাহারাদার না তাহলে তার বিপরীত বাংলাদেশের জাতীয় কবি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম ইবে ঈমান কইলে ফাক্কা জ ইবে কি কর হদওয়াই মরি গেল আর খবর গো মসজিদের পাশে করে দিও, বেশি দূরে দাঁড়ানো দিও কিয়া হদে 5 ওয়াক্ত 5 বার যাতে মসজিদত মুয়াজ্জিনে আল্লাহু আকবার হইরা আজান দিব। 5 ওয়াক্ত 5 বার মুয়াজ্জিনের আজান আমি নজরুল ইসলাম খবরত তাইরে জান শুনিত পারি আর খবর ব্যাখ্যা করে মসজিদের পাশে দিবা সুবহানাল্লাহ। মসজিদের পাশে আমায়
খবর দিও ভাই মসজিদেরই পাশে আমায় খবর দিও ভাই যেন গুর হতে আমি মুয়াজ্জিনের আযান শুনতে পাই। আল্লাহু আকবার। মানসিকতা, মানুষের মানসিকতা পরিবর্তন করা উচিত। এতাল্লাই মুসলমান বেবন্ধু হল মুরব্বী হল সন্তান দুনিয়াত ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে সর্বপ্রথম দায়িত্ব ঈদে সন্তানের ডান হানত আযান দিবে, বাম হানত মধ্যে ইকামত দিবে। ইয়ান দিয়ে নিজে নিজে কান শিক্ষা অর্জন করিবে। ইয়ান কি ইকামত শেষ অনদ্দ নামাজের মাঝখানে জিয়ান সময় আয়ত অনর পুরা জিন্দেগির সময় ততটুকু সংক্ষিপ্ত এই জিনিস শিক্ষা অর্জন করিবে। বুঝো হাতাইয়া নিয়ে ইকামত শেষ অনদ্দ ইমাম সাহেবের নিয়ত বাঁধানোর মাঝে সময় হদ্দু তাই হতন তাই قد قامت الصلاة قد قامت الصلاة الله أكبر لا إله إلا الله ইকামত শেষ। এবার আল্লাহু আকবার হই ইমাম সাহেবের নিয়ত বাঁধিব মাঝে যে সময় হদ্দুত তাই 5 সেকেন্ড। ইমাম সাহেব যদি ধ্যান হয় হাতা সোজা করে সংক্ষিপ্ত কিয়া অবন্দাস যেদিন অনেক দুনিয়াতে আগমন করিবেন ডান হানত আযান গিয়ে বাম হানত ইকামত গিয়ে এখন শুধু বাকি আছে আযান এবং ইকামত ছাড়াও নামাজ। সেই নামাজের নাম হইছে জানাজার নামাজ। সময় এত সংক্ষিপ্ত না লাগে তো হদিন এই সময় আছে তো এত তাড়াতাড়ি হইলো বলি আস্তে আস্তে গরিম দেরি ইনে না নতুন লাগে তো আস্তে আস্তে গরিম দেরি পুরো 70 বছরের হায়াতি আনলে সংক্ষিপ্ত সময়। তাহলে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে সর্বপ্রথম মা বাবার দায়িত্ব ঈদে সন্তানের হক ঈদে ডান হানত আযান দিবেন বাম হানত ইকামত দিবেন। এবার 2 নম্বর হক ঈদে সন্তানের 7 দিনের দিন আকিকা করা ফেলবেন, কুরবান আল্লাহর আইন দিবেন। ও বাফল ভাই হল কুরবানের সাথে আকিকা করাইলে ওই যার গই হনবত অর্ধে নিয়ম কিন্তু কুরবানের পরে ন ইসলামের নিয়ম জিয়ান যেভাবে এভাবে মানন নান ইয়ান হইতো উত্তম পদ্ধতি। অনে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে মিষ্টির মধ্যে যেটুকুন পয়সা খরচ করিয়ন এটুকুন পয়সা মিষ্টি খরচ না করে 7 দিনের দিন আকিকার মধ্যে আকিকা করি টিয়ারও বাঁচে যেত। কিন্তু আকিকার রাজ গরিব মানুষ তো রাজ ডর মানুষ তো রাজ হতে খুবার কুরবানি না করি কিয়া আকিকে হইয়ে দে 7 দিনের দিন ঘরে ফেলে খ্যাঙ্গুরি করাবে। যদি মরত থই দই দুয়া ছাগল জড়াবে আকিকা করাই দিবে মেয়ে বইল গো ছাগল হদ আল্লাহ মেয়ে বড় হাম দেখতে কি দিন মেয়ে বইল গো কা মরত থইলে দোয়া গা নয় আকিকা দিয়া ভরদে সন্তানিবার আকিকার হারনে আল্লাহ সমস্ত বলা মুসিবত বেগিন দূর করে দিবে। এখন অনহন সাহেব বলা মুসিবত বেশি মরত পড়তো না মেয়ে পড়তো ভালো মেয়ে পড়তো মরত বেগুন তোরা বেশ মুসিবত ন বুঝো আল্লাহ মুসিবত অনেক মেয়ে হতো না আছে মরত পড়ার তুলনায় আরো বেশি মুসিবত দিতে রাখতো। আল্লাহ হতে মরত পড়ার জীবনের মধ্যে বিপদ আপদ বেশি কিয়া বাজারত রোডত গাঁডত গাড়ি গুড়াই ইকে সব কিছু ব্যক্তি নাম জানতে মরত পড়ানো এবার জীবনত বিপদ বেশি এত লাভ দিবার লাই দোয়া দো মেয়ে পড়ার হামিদ করার ভিতর মেয়ে পড়ার হাম হতে এত লাভ মেয়ে পড়ার জীবনের মধ্যে কি হম বিপদ আপদ হম এত লাভ মেয়ে পড়লে উগ্র দো। যদি হনজ্ঞ মানুষ আর্থিকভাবে একেবারে সচ্ছল নয় আর্থিকভাবে বেশি দুর্বল ইবে যদি সাহায্য হয় উগ্র ছাগল দিয়ে মরত পড়লা আকিকা করাই বললে পারিব অসুবিধা নাই। আমায় মরত পড়লা দোয়া করা করিব হইয়ারে না শুধু টিয়া লইতে চাইও আকিকা করাইবে 7 দিনের দিন আকিকা করা দিলেন ইয়ান 2 নম্বর হক। 3 নম্বরের মধ্যে 7 দিনের দিন হনজ্ঞ উলামায়ে কেরামুল্লাহ পরামর্শ করি ইয়া তারা উলামায়ে কেরামুল্লাহ পরামর্শ করি বললা রাজি নেই আয় একা 100 আর আগতে প্রধান মেহমান হই ইয়া
বহু জায়গার মধ্যে সন্তানের নাম রায় বসুদি আলেমুল্লাহ পরামর্শ না করে মলই লই যাইতে কি ইতারা জিয়ান সিলেক্টেড করি ইয়ান দোয়া করি ইয়ান যে ফেরাও নলে ফেরাও ইল্লা জায়গা শহর তো বাস টার্মিনাল দি দেরির আজ এত প্রায় 14-15 বছর আগে তারা বিভরাত দেড়ে আতিকে গিসরের মধ্যে সন্তানের নাম রায় বললে ডাহাইতে আরা গেই তো যাইয়ে ইতার নাম রাহাত দেখি তুকাজ জীবন ইমাম সাহেব মুনাজাত করি বলে রাজি হয়ে হয়তো ঠিক আছে দোয়া করি ইমাম সাহেব হয়তো তুকাজ জীবন কেন নাম রাখ আর হদ্দ অবস্থা এটা মাতি না পারে এটা মাতি লিখতে মেয়ে বল আইরে তোমার বেইজ্জত করি বলে এটা যদি হয় যায় ফেরন হয় ফেরন আলেমর নাম রায় বসতি ডাহে কিল্লা ডাহা দে ইতেরা জিয়ান সিলেক্টেড করি কি ইয়ান দোয়া করে বলে ডাহা দে ইয়ান প্রয়োজনে তুকাজ জীবন হোক প্রয়োজনে ফেরাউন হোক প্রয়োজনে হামান হোক আরো দলিল দিব দেখি কোরআন শরীফ আছে তো কোরআন শরীফ তাহলে ইয়ানের অর্থ না লাগবে কোরআন শরীফ ফেরাউন আছে বলে ফেরাউন রায় বলে এতলাই 7 দিনের দিন উলামায়ে কেরামাল্লাহ পরামর্শ করে একটা সুন্দর নাম রাখবেন সবচেয়ে আল্লাহর কাছে প্রিয় নাম হইছে আহাব্বুল আসমাইল্লাহি তাআলা আব্দুল্লাহ আব্দুর রহমান আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় নাম হইছে আব্দুল্লাহ এবং আব্দুর রহমান অথবা আল্লাহর গোলামি বুঝাই দিলে অথবা হনকর অন্যান্য নবীদের নাম অথবা সাহাবায়ে কেরামের নাম অথবা আউলিয়ায়ে কেরামের নাম এভাবে করি অথবা অন্য একটা নাম জিয়ানোর অর্থবান সুন্দর ইল্লে একটা নাম রাখবেন কেলা অনেক সময় নামর কিছু প্রভাব পড়ে নামর কিছু কি পড়ে প্রভাব পড়ে হদুন শিয়া আছে যে শিয়া চিনে শিয়া ভিতর 12 ফেরকা আছে শিয়া হল মধ্যে হদুন আছে কট্টর শিয়া জোনে আবু বকর দৌমরের মুসলমান উদ্দ না মানে নাউজুবিল্লাহ হযরত আবু বকর এবং হযরত উমরের সাহাবী না মানে মুসলমান উদ্দ না মানে ইল্লে গো কট্টর শিয়া দুয়া গাদা ফালের বলে কি ফালাদ গাদা তো গাদা ওগর নাম রাখি দে আবু বকর আর ওগর নাম রাখি দে উমর মোহাব্বত করি নাকি গিনায় গেলি আর দিন বলে কের কুরা হাবাত দেড়ে গাদা গয় লাথি মারি মালিকের মারি ফেলি মারি গিয়ে লাথি যাবে তোমার আসা সিয়ারা বিগেড়ে ফেলি চিনে হতো না যা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি একজন যাইরা খবর কইতে হুজুর অমুক জায়গাত সি হইবে আবু বকর দুমরের গিনায় গরি এর গাদার নাম রাখি দেড়ে গাদা গয় লাথি মারি মালিক মারি ফেলি ইমাম আবু হানিফা তো খবর লই যা কই জীবন নাম উমর রাখিবে মারি গিয়ে লাথি আইর খবর লই সাথ হয় ইবে জীবন নাম উমর লিখিবে এমন লাথি মারিয়ে দে এক লাথি মালিকের তো মরি গই নামর কিছু কি আছে প্রভাব আছে হুদাইবিয়ার সন্ধি সতি যাতে হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের সমস্ত প্রস্তাবনা বেগিন হুজুরে মানিল জিয়ান হইয়েন মানে হুদাইবিয়ার সন্ধি এতলা হুদাইবিয়ার সন্ধি ইবা আল্লাহর নবী এবং ইসলামের পরাজয় নয় বরং আসল বিজয় মক্কা বিজয়ের পূর্বাভাস হুদাইবিয়ার সন্ধি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের সমস্ত শর্ত মানি নিলেন এমন কি কাফেরদের শর্ত দিয়ে দে কথা আগামী 1 বছর পর্যন্ত হনজ্ঞ মানুষ যদি মক্কাতুন অনারারে গিয়ে যায় মদিনা অনার তো বিহারারে ফিরে দিয়ে ফিরি কিন্তু অনারারে তো অন মানুষ এটা আইলে আর বাঁধি রেখে ফিরে নিতেন ইয়ানো মানি নিলেন রাসূল হযরত উমর হুজুর ই কি ইয়া হইলে মান্য দে আর ধর্ম সত্য হয় না সত্য অনসত্য নবী হয় না সত্য সত্য হলে কাফের হলে জিয়ান প্রস্তাব দিয়ান মানানোর প্রয়োজন কি দূর যুদ্ধ করলে গেল আল্লাহর নবী হয়তো তোমার অপেক্ষা করো মানানির মধ্যে অনেক কিছু হিকমত আছে ইন রহস্য আছে তুমি বুঝতে নয় অপেক্ষা করো শেষমেশ আইরে চুক্তিনামা ইয়ানোর হেডলাইন লইলে ভাই হেডলাইন কি ফয়লা সাত মধ্যে হযরত আলী লিখে দে অদিয়ান চুক্তি হয়ে দে বাইনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও কুফারে মক্কা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মক্কার কাফেরদের মাঝখানে চুক্তি কাফেররা তারা যদি রাসূলুল্লাহ ইয়ান মানিলে তো আল্লাহ দিন আর বাধা বিদায় গেলাই রাসূলুল্লাহ হাড়ি দিন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ লাই বাদে রাসূলুল্লাহ লাইতে পারিবে আর নবী হযরত আলী রে হতে হাড়ি দিন হযরত আলী হতে না
কেন অনা আল্লাহর রাসূল আনে না সদায় আল্লাহর রাসূল তো এক হাইটেম কেন জান দিবিলে ইনদে যুদ্ধ করি কিনতে তরবারি লইয়ে দুটুরা করি কিনতে যে রাসূলুল্লাহ খাইতে হইব হনদি রাসূলুল্লাহ খাইতে হাড়িতে তেমন আল্লাহর নবী বুঝাই না পারে আবু বকর দেখি আবু বকর তুমি তো সিধা শান্তি মানুষ তুমি আইয়াছে তুমি লোককে হাড়ি দাওছে ইয়ান মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ লই দাওছে হদুজন না আর রাসূলুল্লাহ শব্দ দিলে হাইটেম কেন হযরত ওমর রহিয়ার ওমর তরবারি দাঁত ধরি হুজুর এদিন না আর হয় যে হাইটে হয় ইতার হাড়ি দিলে শেষ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে লইরে মুহাম্মদুর রাসূলুল্লাহ হাড়ি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ লে দিয়ে আল্লাহর নবী হদ ওয়া হাবসর কি নয় নবী নয় হাবসত লেইলে নবী হইয়ে মানলে নবী নয় না আর দেশত তো হাবসত নেতা আছো নবুজন কোন এত যে হঠাৎ আসলে মনে হবো ইয়াবে রোডও ঠান্ডা দেখা যায় দেখে যায় বেগুর রোডও ঠান্ডা তো আসরি আমগুরি বেগুর রোডও ঠান্ডা যায় ও গৈক্যত দিয়ে হতে শুভেচ্ছা আর গৈক্যত 1000 শুধু শুভেচ্ছা জানান আর নবী হাবসন নবী না হাবসতুন হাড়ি দিলে আর নবী নইব আর হাবস বেগিনত লইলে আর নবী বেন নয় আর নবী আল্লাহ প্রদত্ত নবী আল্লাহ আল্লাহর নবী হদ আলী তুই গুসাদা হদ ঠিক আছে আই বুঝিরিয়েন তোর ঈমানের তাকাজা রাসূলুল্লাহ না হাড়ত কিন্তু আই তো হাবসর রাসূল নয় এতুন হাড়ি দিলে আর রাসালত হাড়ি দিব নি হুদাইবিয়ার সন্ধি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত কাফেরর বেগি মানিলি এতাল্লাহ ইয়ার পর এক বছরের ব্যবধানে এমন সুযোগ আল্লাহ এমন পাওয়ার দিয়ে দেয় তারপরের বছর 10,000 মুজাহিদ সাহাবায়ে কেরাম লই মক্কা বিজয়ের উদ্দেশ্যে আল্লাহর পয়গম্বরের নেতৃত্বে সাহাবায়ে কেরাম জয়ের মুহূর্তের ভিতর পুরো মক্কা দখল করি মক্কা বিজয় করি সুবহানাল্লাহ ইসলামের অনেক বিষয় আছে ইন অনাদ আই বুঝলাম না দেহার মুখত লাগিব তো পরাজয় হয়ে গই কিন্তু আসলত নয় এই পরাজয়ের ভিতরে জয়ের পূর্বাভাস আছে হাজার বেঈমান কাফের হলে নিজের পুরো জীবনের সমস্ত শক্তি কৌশল ব্যাগিরা অবলম্বন করি এই ইসলাম এবং মুসলমান হলরে দুলিশাত করি বললাই ইসলাম এবং মুসলমান হলরে মানচিত্রত্বন ইসলামরে দূরীভূত করি বললাই হাজার চেষ্টা করি পরিশেষে আইরে কি হইয়ে যারা ইসলাম এবং মুসলমানের বিরুদ্ধে ষড়যন্ত্র করি তারাই প্রতিহত হইয়ে তারাই প্রায় পলায়ন করি ইসলাম এবং মুসলমান হলর ইজ্জতের সহিত আল্লাহ জায়গা করে দিয়ে সুবহানাল্লাহ এন আল্লাহর ওয়াদা নামর কিছু প্রভাব আছে এতাল্লাহ 7 দিনের দিন সন্তানের নাম রায় বসতি অনেকজন আলেম আল্লাহ পরামর্শ করি একখান সুন্দর ইসলামিক নাম রায় ইয়ান নম্বর হক আল্লাহ সাহাবাই ফারে কি হাদিবে ওয়াজ ইত্যাদি নাকি গুরা হওয়ার দিন নামর হাতা ইনই আসল ওয়াজ আর ইন ভুল করি ফেলে ইন একখান নগরী ফুয়ার নাম কি বুঝাল লইলে হয়তো বলটু আর জায়গা যাইয়ার হয়তো তোমার ফুয়ার নাম কি হয়তো ফিঙ্কু রিন্টু মিন্টু ইন কি ইন হদিন নাম না মুসলমানের নাম না একখান সুন্দর নাম রাখবেন সন্তানের হকিয়া ইয়ার পরে সন্তান লালন পালনের ক্ষেত্রে আরেকখান সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় সন্তানের হালাল হানা দিয়ে লালন পালন করি যতক্ষণ সন্তান বালেগ নয় এতক্ষণ পর্যন্ত বাফর সমস্ত উপার্জন সন্তান হালাল হারাম তার আমি বাফরাটে যাবি খেললে সন্তান ইবে না বালেগ ছুটো দেয় কিন্তু তারপরও বাফর দায়িত্বই দে সন্তানের লালন পালন করি বসতি হালাল হানা দিয়ে লালন পালন করন কিয়া যেই সন্তান লালন পালনের ক্ষেত্রে হারাম হানা হাবাইয়ের মা বাপে ফালিব বড় হইলে সন্তান নিবে হালাল হারাম আর পার্থক্য করতে নয় টিয়লে হইয়ে এটা হতন ট্যাবলেট বেচিব হতন মদ খাইব হতন গাঁজা খাইব হতন থানার যাই মেনশুল্লাহ মিথ্যা মামলা দিব আর হতন টিয়ান লাইবেলি মিছা সাক্ষী দিতে নিরীহ মানুষের ফাঁসা দিব ইন বেকিং করে দিতে টার্গেট হইতে শুধু টিয়া কিয়া ইতার ফ্যাটের ভিতরে ছোট বেলা হইতে হারাম ডুবতে ডুবতে শরীরের রক্তের মধ্যে হারাম মিশি গিয়ে হইতে ইতে হতে টিয়লে হইয়ে বাতলে হইয়ে আলালার আমি না তুন আলার
এটা খুব সতর্কতার সহিত সন্তান লালন পালনের ক্ষেত্রে মা বাবার দায়িত্ব যদি সন্তানরে হালাল খানা দিয়ে লালন পালন করিবেন। ছোটবেলা হালাল খানা খাইলে ইয়ানোর প্রভাব জীবনত বড় হইলে পড়ে, আর ছোটবেলার যদি সন্তান ইবারে হারাম খাওয়া গিয়ে দেয় ইয়ানোর প্রভাবও বড় হইলে পড়ে। তার প্রমাণ তিরমিজি শরীফের হাদিস। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় মসজিদে নববীর মধ্যে সাহাবায়ে কেরাম হলর নসিহত উপদেশদের ওয়াজ করেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হযরত হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু আনহুমা, হাসান ইবনে আলী জান্নাতের যুবকের সরদারদের মধ্যে একজন, হযরত ফাতেমা এবং হযরত আলীর সন্তান, আর নবীর খলিজার টুকরা নাতি হাসান ইবনে আলী। নানায় মসজিদে ওয়াজ করেন, নাতিয়ে মসজিদের বারান্দার মধ্যে খেলাহার দূরে। এটা মসজিদের বারান্দার মধ্যে কিছু সৎকার খেজুর টালা দেখি, সৎকার খেজুর, যাকাতের খেজুর, ফুয়াতো ফুয়া হযরত হাসান ইবনে আলী খেলার মুখ আতিক সৎকার খেজুর লইয়ে রাখে গাল ঢুকে দি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজের মাঝখানে সৎকার খেজুর যে গালত ঢুকে দিয়ে গেন দেখি, ওয়াজ বন্ধ করি হযরত হাসানের ডাক মারি, নাতি কাহ কাহ তু তু ইরমি বিহা, ফেলাই দিও ফেলাই দিও। আমা আলিমতা, তুমি না জানো না আন্না লা নাকুলু সাদাকা, আল্লাহ আর আল্লাহ নবীল্লাই নবীর বংশল্লাই সৎকারে হারাম করে দিতে না জানো না, ফেলাই দিও হানা হইয়ে দে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়া হইল ইবে তো কইছো ছোট হওয়া, ইবে লাই যে হালাল হারামের বিধান নই, তারপরও ছোট অবস্থা তো ওই সৎকার খেজুর যেতে গালত ঢুকে দিয়ে আল্লাহর পয়গম্বর সাথে সাথে মানা করিয়ে কিভাবে অজ্ঞ সন্তান যদি মাঠের মধ্যে খেলা হার উড়ানত খেলা হার আতিকে ইডের হংকর গলে ইরে গালত দিয়ে ছোট হওয়া, তো বাপে দিলে কি হইব, আব্বু কাকা কাকা তু 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 ফেলে দাও ফেলে দাও, হ্যাঁ হইব না হইব। ঠিক তেমনি ভাবে আল্লাহর পয়গম্বর হাদিস শরীফে আছে, আখাযাল হাসান ইবনে আলীন তামারাতাম মিন তামারাতিস সাদাকাতি ফাজআলাহা ফি ফিহি فقال رسول الله صلى الله عليه وسلم كخ كخ ارمي بها اما علمت ان لا ناكل الصدقه او كما قال النبي عليه الصلاه والسلام। শিক্ষা দিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুড়ো হলো ইবারে হারাম খানা না হাবাবেন, হালাল খানা দিয়ে রে ফয়বারে লালন পালন করিবেন। আল্লাহ বেগুনের তৌফিক তো কামিন ইয়া হওয়ান দিয়ে সেরগেন। 5 নম্বর এই সন্তানিবে হানাফিনা খাইরে আস্তে আস্তে বড় অর যেতে 4-5 বছর গিয়ে প্রাথমিক শিক্ষা দ্বীনি শিক্ষা দিবেন, কোরআনি শিক্ষা দিবেন। ইয়ানো মা বাবার ওর সন্তানের হক, সন্তানে মা বাবার তুন যেদিন হক পাইব তার মধ্যে একখান হক হইয়ে দেয়। সন্তান সন্ততি যারা আছে তারারে প্রাথমিক শিক্ষা কোরআনি শিক্ষা দিবেন, প্রাথমিক শিক্ষা দ্বীনি শিক্ষা দিবেন। প্রাথমিক শিক্ষা যদি দ্বীনি শিক্ষা না দান দেয়, প্রাথমিক শিক্ষা যদি কোরআনি শিক্ষা না দান দেয়, কিয়ামতের ময়দানত ওই শয়তানুন ওই সন্তানুনর আসামি বলি মা বাবতুন জাহান্নামে যা ভরিব, নাউযুবিল্লাহ। এটা প্রাথমিক শিক্ষা। ইয়ানোর মানে এন হইতে নয় বেগুনের হাফেজ আলেম বানাইতে হইতে না, বেগুনের হাফেজ আলেম বানান ফরজ না, শুধু ফরজ দের দূর। প্রাথমিক শিক্ষা কোরআনি শিক্ষা দিও, দ্বীনি শিক্ষা দিও, ইসলামী শিক্ষা দিও। আর দেশের মধ্যে প্রবাদ আছে শিক্ষাই জাতির মেরুদণ্ড, হইতে নয় ধর্মহীন শিক্ষা জাতির মৃত্যুদণ্ড, ধর্মীয় শিক্ষাই জাতির মেরুদণ্ড। আজিয়া সমস্ত অন্যায় অত্যাচার ইন বেজ্ঞানের পিছে কারণ হইয়ে দে ধর্মীয় জ্ঞান, কোরআনের জ্ঞান, দ্বীনের জ্ঞান না তাহলে কারণ চুরি করি তো না হন আয় দান নান মূর্খ ন কত বড় বড় শিক্ষিত হইতে
কিন্তু আর দেশের পরিবেশ তো খারাপ। 2000 টিকে মোবাইল চুরি জ্যাং করে মারে, হাজার হাজার কোটি টিয়া চুরি করে তো উনারে মারে না, শুধু না মারে দেন সালাম করে তার। এটা বাজারে যদি মোবাইল চোর দ্বারা হয় এনে ফিসাত মোড়ায় বাঁধিতে যে মারা মারে, কিন্তু জনগণের টিয়া হাজার হাজার কোটি টিয়া বিদেশে পাচার করিয়ে দে এই দুর্নীতিবাজ নেতা উন্নত সমাজে তাইয়ে। জি স্যার, জি স্যার, কিরে তুই 2500 টিকে সুরের বেগুনের সামনে মারলি, 2.5 কোটি নয় 2500 কোটি কোটি টিয়া চুরি করিয়ে দে জনগণের টিয়া, ইতারেকা সালাম করলি তোর দুর্গতিও তো শুরু হয়ে দে নয় নে। জিবা আসল সুর ইবারে সম্মান করলে, জিবা অভাবত করিও গগুর আর পিএসর বালুসর নিচে 4000 কোটি আছে। এবার ইবার তো হদুন আছে পিএসর বালুসর নিচে যদি 4000 কোটি হয়, সিটাক মেডিকেলে যাইছে আইয়ে না, মাঝে মধ্যে যাই আত্রাফত চতুর্পাশে হাসপাতালে যাইছে আইয়ে, হাজার হাজার মানুষ আছে। হ্যাঁ রে, অভাবের কারণে ভালো কোনো চিকিৎসা নয়। ফুটপাথত যাইছো ক্ষুধার্ত মানুষ, সাদিককে মানুষ হলা হানা হাইরে কিছু ফেলান না, আর এমন ইয়াসি করিস ক্ষমতা পাইরে আর পার্সোনাল সেক্রেটারির বালুসন মিশে 4000 কোটি রায় দি শান্তি হড়ে পাইবে। আল্লাহ জাতির সমস্ত দুর্নীতিবাদ সন্ত্রাসবাদ উন্নতন এই জাতির বিশেষ করে বাংলাদেশের হেফাজত করুক, আমিন। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার সন্তান লালন পালনের ক্ষেত্রে তোমার সন্তান হলরা আদব শিক্ষা দাও, তোমার সন্তান হলরা আদব শিক্ষা দাও, মানে প্রাথমিক শিক্ষা দ্বীনি শিক্ষা দাও। দ্বীনি শিক্ষা দিয়ে এবার স্কুলের যোগ কলেজের যোগ কোনো আপত্তি নেই, শুধু আপত্তি নেই দেন জন্নান জরুরি। আজ যদি কলেজ ইউনিভার্সিটির মুসলমানের সন্তান না যাই হয় ই বেগি নাস্তিক হলে দখল হয়ে নেবে কথা বুঝে নেবার। এই ইসলাম শিক্ষা দ্বীনি শিক্ষাই বুনিয়াদি প্রাথমিক শিক্ষা দ্বীনি শিক্ষা বাধ্যতামূলক করে দিয়ে দেয়। ইয়ার বাদ দি মুসলমান যে কোনো ডিগ্রি লেভেল যেটা এটা নমাতের জানি পারি অনহন চাই। যদি মুসলমান যদি ডাক্তার না থাকে, ডাক্তার বেগুন মগ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান, একজনও মুসলমান ডাক্তার নাই, তো হিন্দু বৌদ্ধ ভিতর হাজারের দল তাইতে, কিন্তু মুসলমানের বিরুদ্ধে চরণ করা বললে বেগুন ঐক্য পরিষদ কথা বুঝে নেওয়া জানে নামাজের এই কথা বুঝন না। ইতেরা ভিতর হাজার দল তাইতে, কিন্তু মুসলমান মারা হইলে ইতেরা বেগুন এক। তো ইতেরা যদি একই ঘোষণা দেয় আর আগামী হালিয়াত কোনো মুসলমানের চিকিৎসা না করল, এখন মুসলমানের ডাক্তারও নাই, তখন ইসলামের বিধান কি? অসুখ হইব তো মরিযোগ্য দূরতা। হ্যাঁ না, যেটুকুন ডাক্তারের দ্বারাই মুসলমানের চিকিৎসার কাজ সম্পাদন হইব, এটুকুন ডাক্তার মুসলমানের বানাই তুলন ফরজ। তুই ডাক্তারি হারাম হইতে ইঞ্জিনিয়ারি হারাম হইতে আর তার নগরে আর শুধু দূর হইতে অনর সন্তান ডাক্তার বনক, ডক্টর বনক, ইঞ্জিনিয়ার বনক, ব্যারিস্টার বনক, জজ বনক, উকিল বনক, সমস্ত ডিপার্টমেন্টের যোগ, সমস্ত বিশ্ববিদ্যালয়ের যোগ, কোনো আপত্তি নেই, কিন্তু প্রাথমিক শিক্ষা জিয়ান আছে এবারে দ্বীনি শিক্ষা দিবেন, ইয়ান সন্তানের হক। আর নইলে হইব কি ফন্না যত ভরিবে হইতে তত হইব যে দিয়ার ইস নো গড, এটা আল্লাহর অস্তিত্ব না, মানে নাস্তিক হইবে যে পরিবেশন করিবে লাগিয়ে এটা সন্তানের হকত মধ্যে একখান হক হইয়ে দে। এবার প্রাথমিক শিক্ষা কোরআনী শিক্ষা দ্বীনি শিক্ষা দিবে। সবচাইতে বেশি আফসোস লাগে দে অজ্ঞ বাপে যে তেন হয় আর ফুয়া এটা ফাঁস করিয়ে একটা দোয়া করিয়ে নজর ভবিষ্যতের উজ্জ্বল ফান দোয়া করি জ্ঞান হয়, কিন্তু কোনোদিন কোনো বাবা আয়ের ন হয় জোর আর হয়তো ফান্না বেগিং পড়িয়ে মেট্রিক পরীক্ষার মধ্যে ডবল এফএলএস পাইয়ে, এমএ পরীক্ষার মধ্যে গোল্ডেন পাইয়ে, বিএ পরীক্ষার মধ্যে এন পাইয়ে, কিন্তু এই যে কোরআন শরীফ শুদ্ধ করি পড়ি না জানে হুজুর আর হো খ্যাং করে কোরআন শরীফ শুদ্ধ করাই অনেক পরামর্শ দর না একতান হইন না কোনো বাপ দাহান, অথচ প্রকৃত বাপ হয় হারে। হযরত ইয়াকুব আলাইহিস সালাম নাম জানেন?
ওগো পয়গম্বর এবার সন্তানই দেয় ইউসুফ আলাইহিস সালাম বাপ পুত্র দূরত্ব আছিল যে দীর্ঘ প্রায় 40 বছর কি আর কি না দেয় গভীর গর্তত কুফত ফেলে দিয়ে বাইয় এতুন মিশরের ব্যবসায়ী হলে তুলি লই মিশরের বাজারত বেশি দিয়ে এতুন আজিজে মিশরের রাজার ঘরত গিয়ে এতুন জিলখানাত গিয়ে 12 বছর বাদে জিলখানাত তুন খাদ্যমন্ত্রী বনি এরা বাড়াইছে ইয়ার পরে যে মিশরের প্রেসিডেন্ট হইয়ে এদিক কি ব্যাগহীন গরিব দে গরিকে দে হনে আল্লাহ ইন যে ইউসুফ আলাইহিস সালাম মিশরের প্রেসিডেন্ট হইবে দিয়ে ইউসুফ আলাইহিস সালাম কল্পনা করি না কোনদিন করি না ইউসুফ আলাইহিস সালামের গাতত ফালাই দিতে এটা বেশি দূর মনে করি কি এত হনবতে কে তুলিয়ে আর অনেকটা গোলাম তোলাম বানাইরে রাইলে একটা জান্নাত তো বাঁচি দিও বেশি দূর কিন্তু আল্লাহ ইউসুফ আলাইহিস সালামের গর্তত ফেলাত দেয় আল্লাহ ইউসুফ আলাইহিস সালামের সতর্ক করে কি হইয়ে ও আওহাইনা ইলাইহি লাতুনাব্বি আন্নাহুম বিআমরিহিম হাযা ওয়া হুম লা ইয়াশউরুন ও পয়গম্বর ইউসুফ আজিয়া যে সমস্ত তোমার আতাত ভাই হলে হিংসা করিয়ে রে তোমার গর্তর ভিতর ফেলাই রে যার গই এমন একখান সময় আইব দে আজিয়া নয় এমন একখান সময় আইব দে তুই মিশরের প্রেসিডেন্ট বনিবে তোমার আল্লাহ এমন একখান স্থানত লই যাইব যে তোমার বাইয়ল ব্যাগুন তোমার সামনে মাথা নত করে বইতে আইব তোমার বাইয়ল ব্যাগুনের মধ্যে তোমার আল্লাহ কর্তৃত্ব দানকারী বানাইব সুবহানাল্লাহ কাদের কুদরত দারি বর কামাল কাদের কুদরত দারি বর কামাল আন্তা হাসবি আন্তা রব্বি যুল জালাল সবক पर पढ़ सदाकत का अदालत का अमानत का सबक पर पढ़ सदाकत का अदालत का अमानत का लिया जाएगा तुझसे काम ये दुनिया की इमामत का हजरत यूसुफ अलैहिस सलातु ওয়াস সালাম দীর্ঘ 40 বছর পরে বাপ আল্লাহ ফু আল্লাহ সাক্ষাতর তার দেশ যদি হনজ্ঞ ফুয়া 40 বছর বাদ না 4 বছর বাদও যদি আজি এর বাপে ফাইলি ফুলে কি ফুসল লইব অফুত ওমাই এন্ন ফ্যাক্টরি ফে দৌড় তুই কেন আসিলি মাঝে তুই জিলতে গেলি বলে বেশি মারকে থের কিনা হন ফুলে ফুসল লইব তো কিন্তু হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর জলিলুল কদর একজন পয়গম্বর দীর্ঘ 40 বছর পরে যাতে ইউসুফ আলাইহিস সালাম সাক্ষাতর ফুলে সাদত কি ফুজাল্লাত দে ইউসুফ আলাইহিস সালাম তন হানা হানে ওফুত দীর্ঘ 40 বছর বাদে আল্লাহ প্রথম হতত দে তুই খড়া আসিলি কেন করি গিয়েছ কি কষ্ট পাইছস কি সুখ পাইছস ইনাই ফুজান নলই শুধু আয় তো তন সর্বপ্রথম ফুজাল লই দে তোর ঈমানের কি অবস্থা আমলের কি অবস্থা আর আগে অবগত কর তারপরে আয় তাল্লাই বহুশ দিলে আন্তরিকতা লইরে মাইতিম দে সুবহানাল্লাহ सबक पर पढ़ सदाकत का अदालत का अमानत का सबक पर पढ़ सदाकत का अदालत का अमानत का लिया जाएगा तुझसे काम ये दुनिया की इमामत का ये फैज़ान नजर ताया खमक तब की करामत थी ये फैज़ान नजर ताया खमक तब की करामत थी सिखाया किसने इस्माईल लको आदाब फरजंदी सिखाया किसने इस्माईल लको आदाब फरजंदी हजरत याकूब আলাইহিস সালাতু ওয়াস সালাম দীর্ঘ 40 বছর পরে যাই নিজের সন্তান আল্লাহ সাক্ষাতর সর্বপ্রথম সন্তানত্বন ফুসাল্লাহ তৌফুত তোর ঈমানের কি অবস্থা আমলের কি অবস্থা বাপ হয় হারে আই শুধু না ভোলাটা হয়ে যাবে একটা ভিটামিন খাবা আর ভোলাটা হয়ে যাবে গো ডাক্তার দেখা শুধু চিন্তা এই নতাছি কিন্তু আর ভোলাই যে নামাজ না জানে কোরআন না জানে দোয়া কুনুত না জানে কলমা ফরিদ না জানে ফাকনা ফাকনো চিনে দে ফরজ গোসলের ফ্যান না গ্যাং করে দিবি ইয়ে না জানে আজীবন না ভাগ সামন কিন্তু ডেলি ভাষণ সব মাঝে কিন্তু না ভাগ তাই জানে কিচ্ছু না শিখে যায়
এমন কি নসিকাইতে বাথা নিয়ে তো নসিকাই এটা ফুয়ারো যদি মেহমান হলে মেহমানের পরে বাচ্চা দিবে আর বাদ না হয় তো বাচ্চা নিয়ে জানি যে অ্যাঙ্গল কেক মারা দিয়ে বাতর গরাজ ধরে না জানা আসিবেল্লা হইতে কত বড় দুর্ভাগ্য অনর কত বড় ব্যর্থতা অনর সন্তান রনা আনন হারবানো কিয়া ফুয়া বেজাতে 5-6 বছর গিয়ে 1000 বাত খাবার নিতে ও মাহল শূন্য হইয়া ফুয়া বেড়া গেছে বাত খাবার নিতে যাতে 8-10 বছর গিয়ে গিয়ে ইতের তারপরও বাত খাওয়াই দে এবার ইতের খাইতে বলি তার বাতর করা যায় না জানে হনু গিয়া সামনে বাত্তা হইলা বাত্তা নিয়ে বেড়ে কালি সপ্পত করে ই নসিকে হাদিস শরীফ আছে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবী সহ এক জায়গাতে এক তালত মধ্যে হানা হাইতে বসি একটা সাহাবী গর আতইয়ে দে হাদিস শরীফ ওয়াকানাত ইয়াদি তাতিশু ফিস সাহফা আরাতিয়ার ওই তালত বসি দে ও হতন ইয়ত হয় তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর ডাহিরা হদ ইয়া গোলাম হে বালক সাম্মিল্লাহ আল্লাহর নাম লইরা হানা হ কুল বিয়ামিনিক ডান হাতে হ কুল মিম্মা ইয়ালিক তোমার ডাহ দিয়া যদি কম সায়া রাসূলের আখলাক রাসূলের আদর্শ জ্ঞান ইবার অপরাধ দিতে হন্নান ইবার আল্লাহর নামও হাইয়ে ডান হাতে হার শুধু অপরাধ দিতে কি হাত দিয়া নো তো রাসূলের ফোলে সাথ ডাইরেক্ট ইয়ান মানা করলে ইবার দিলে থষ্টাই বলি টান নভাই ভাঙ করে আগইতে আরো দুইয়ের নসিহত করে কি হর সাম্মিল্লাহ আল্লাহর নাম নিয়ে কাও কুল বিয়ামিনিক ডান হাতে কাও কুল মিম্মা ইয়ালিক তোমার পাশে আছে যে সেখান থেকে কাও দেখেনি আল্লাহর নবীর শিক্ষা এতলা হানাফিনা ক্যাঙ্গুরি খাইবো ইয়ান আল্লাহর পয়গম্বরে শিখে গিয়ে এল্লা পয়গম্বরের তরিকায় নবীর তরিকায় আত্তুনো অনত্তুনো সন্তান হলরা হানা খাবার পদ্ধতি শিখে বলি ইমবেগিন সন্তানের হক প্রাথমিক শিক্ষা দ্বীনি শিক্ষা দিবেন যদি না দ্বন্দ্ব হয় কিয়ামতের ময়দানত বহু সন্তানের যে আল্লাহ জাহান্নামের ফয়সালা করিব ইতারা বলে আল্লাহর দরবারের মধ্যে বিচার দিবে কি হইব রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা কিয়ামতের ময়দানত অনেক সন্তান হলর যাতে জাহান্নামী হলর কাতারত দাঁড় করাইব ইতারা বলা আল্লাহর হাসা আবেদন করিব পরওয়ারদিগার আলম আর জাহান্নামের কাতারতকে দাঁড় করাইলেন তখন আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আইব তোমরা দুনিয়ার মধ্যে আল্লাহর হন বিধান না মানো শুধু বিধান না মানো নয় নিষেধ করিয়ে দিনের মধ্যে নিজের জীবন পুরা জীবন ব্যস্ত আছিলা নিষিদ্ধ বস্তু আল্লাহ গত্য হয়ে দিন কেন নগর এতাল্লাই তোমার আর জাহান্নামত দেরি তখন বলে তারা আল্লাহর হাসা আবেদন করিব রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা পরওয়ারদিগার আলম আর দুনিয়ার মধ্যে আর নেতালর কথা মানিলাম আর বড়লর কথা মানিলাম মা বাবার কথা মানিলাম আর মুরব্বি হলর কথা মানিলাম বড় ভাইয়ের কথা মানিলাম অভিভাবকলর কথা মানিলাম ফাআদাল্লুনা সাবিলা ও আল্লাহ তারা তো আর ইন দিন সম্পর্ক হতা না হয় শুধু মানুষের ঘর ভাঙতে হইয়ে যাই রে হক স্টিল ঘর ভাঙে আগি গই আর জনের উৎকাত করতে হইয়ে যাই রে উৎকাত করি আগি গই ইতারা যেভাবে হই আর এভাবে কর গিলাম কিন্তু ইতারা আর দিন সম্পর্ক হতা না হয় আজি আর গুমর হয়ে গেলাম জাহান্নাম জাবরের পরওয়ারদিগার আলম আতিহিম দিফাইনি মিনাল আযাব আর যতটুকু শাস্তি দিবেন তার ডবল শাস্তি তারার দান করো নাউযুবিল্লাহ এটা মা বাবা আছে এতাল্লাই সন্তান লালন পালনের ক্ষেত্রে সন্তানের প্রাথমিক শিক্ষা দ্বীনি শিক্ষা দিবেন আদব শিখাইবেন হানাবিনো খ্যাঙ্গুরে হবিয়ান শিখাইবেন এরপরে 6 নম্বর সন্তানের হক হইয়ে দে 7 বছর বয়স হইয়ে সন্তানের নামাজ পড়িবার লাই অর্ডার করিবেন নির্দেশ জারি করিবেন 7 বছর
যাতে 10 বছর হইব তখন নামাজ আল্লাহ হালকা শাস্তি করিবেন। আবার মাইতে হই বলে চাইয়ে 10 বছর গিয়ে পরে ফাটি বাড়ি মারিবেন না, ইয়ত মারণ মানে ইবক মারি মানে ওই ডর লাগন, অর্থাৎ ওই নারকেল গাছের দুয়ালা শুধুমাত্র সেরেফ দুয়ালা উনরে ফুটা দিয়ে বাঁধিয়ে গরম মধ্যে লটকাই রাখবেন। ফুয়াই ফুসাল লইবে আপনি কিয়র হে তুমি 10 বছর ইয়ে দেন নামাজ না হইলে তোমার মারি কেমন তাইলে আতিককে সপ্তাহে আতিককে দিন নামাজ না হইলে এইবা দিয়ে মাথা দি মাঝখানে দিয়ে না শুধু মাথায় না দি কে করে বাড়ি মারিবেন উগ্র কে করে ফুরবেন মেরি মানিবে এবার মারতে যায় তো হইয়া বা যা দিছে হই মারি গলাই এবারে তোলা যায় দিন আসল মার এই মেন নয়। 10 বছর বয়স হইয়ে হালকা হালকা নামাজ আল্লাহ শাস্তি করিবে কি আল্লাহ বালাগনর ফরজেন ইতে নামাজ দিয়ে না সিয়ানোর গুরুত্ব বুঝিয়ে নামাজ আদায় করে। আর কেন হতা হইয়া হাদিস ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাযাজি হতা গঙ্গুরি খেয়াল করি ও আধুনিক শিক্ষিত সমাজ নো মাইন্ডের জামানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান দে 10 বছর বয়স হইলে ভাই বোনের বিছানা পৃথক করে দেব নির্দেশ রাসূলের আ কইতেন আল্লাহ নবী হদ ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাযাজি না না আর ফ্যামিলি তিন নাই হুজুর আমরা জিন খেয়াল করো না হিন আর বেগুন নো মাইন্ড ফ্রিলি আর বেগুন একে অপর আল্লাহ ফ্রি না 1000 বছর পূর্বে আগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হদ 10 বছর বয়স হইয়ে ভাই বোনের বিছানা আলাদা করে এক বিছানা নড়াইবে জায়গা টঙ্কি চলে রুম একখানত রাহা বলল বিছানা দোয়া করে দিবে ফাররিকু বাইনাহুম ফিল মাযাজি আল্লাহ নবী সতর্ক করে দিতে বংশের হেফাজত আল্লাহ ঈমান আমলের হেফাজত আল্লাহ। এরপরে সন্তান লালন পালনের ক্ষেত্রে মা বাবার আরেকখান হক হইয়ে দেয় সন্তানের খতনা করাবে। খতনা জিবে আছে ইবারে মুসলমানি হয় আর দেশ ইবে মুসলমান হলের একটা নিদর্শন হিসাবে মুসলমানি হওয়া দেরি, কিন্তু বর্তমান ইউরোপ আমেরিকার মধ্যে বেঈমান কাফের হলো তেরার ফলের খতনাই বা গড়ার ইতেরা হলো মুসলমানি হিসাবে গড়ার দেন হয় ক্যান্সার রোগের চিকিৎসা হিসাবে গড়ার দেন। সুবহানাল্লাহ। 1000 বছর পূর্বে আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে জিয়ান আর সুন্নাত কইরে শিখে গিয়ে 1000 বছর পরে আইরে সমস্ত বিজ্ঞানী ব্যাকুণ আইরে হঠাৎ একমত দে হতে মুসলমান হলর নবী যে জিনিস সুন্নাত হইর উম্মতর হয়ে গিয়ে ইম বিজ্ঞান মারাত্মক রোগের চিকিৎসা করে গিয়ে সুবহানাল্লাহ। আর জিবে মুসলমানি হর খতনা হর ইতেরা ইবেয়া ক্যান্সারের চিকিৎসা হিসাবে নিজের সন্তান হলর করা তাহলে যেই বিজ্ঞান 1000 বছর আগে আর নবী বুঝিয়ে তাম পৃথিবীর বিজ্ঞানী ব্যাগিন 1000 বছর ভরাইরে বুঝুন দেয় এত লাহত সমস্ত বিজ্ঞানী হলর বিজ্ঞান জিয়ান দি সিলিন্ডার করে আর নবীর জ্ঞান বিজ্ঞানী দি শুরু হয় সুবহানাল্লাহ। সন্তান হলর খতনা করা দিবে। আচ্ছা এই সমস্ত হকিন যদি কোনো মা বাবা সন্তানের আদায় করে এবার ইবেরে এই মৌলবীর ওয়াজ করা হইবে ফুয়াশা মা বাবার কথা মানি জোড় নইলে আল্লাহ নারাজ হইব এলে ওয়াজ করা হইতে নয়। যেই মা বাপে এই সমস্ত সন্তানের হকিন আদায় করিব এই সন্তান উনে দুনিয়ার জীবন চলার ক্ষেত্রে জাহান্নামের ফাঁতত না যাইব। এই জাহান্নামের ফাঁতত না যান মানে নিজের পরিবারের জাহান্নামত বাঁচান এই নিজের পরিবার জাহান্নামত বাঁচাই বললে ক্যাঙ্গারা করিব সন্তান লালন পালনের ক্ষেত্রে এই সমস্ত দিক নির্দেশনা কি মানি চলা করিব। এত আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম হদ ও ঈমানদারল নিজেও জাহান্নামতন বাঁচো নিজের পরিবার পরিজন সন্তান সন্ততিরে ইসলামী তরিকায় লালন পালন করিয়ে রে জাহান্নামতন বাঁচাইল। জাহান্নামতন বাঁচন মানি এন হন হাজার অভ্যস্ত সন্তানরা নগরিবেন যেই হাসান করলে আল্লাহ নারাজ হইরে জাহান্নাম দিব নাউজুবিল্লাহ। এখন পরিস্থিতি যেহেতু খারাপ এতলা আরো অনেক কিছু সতর্ক হওয়া ভরিব যায় নাকি অনর সন্তান হাল্লায় বন্ধুত্ব করে বেশি জরুরি বিষয়। হাল্লায় আডের হাল্লা হতা হর
হারফুয়ার উড়ুক বুড়ুক করে ইম বেগিন বাবুত্তর তদারক ইত্তা করি অনেক সময় আমার সন্তান আতিকে ট্যাবলেট বিয়ারির পরে বেরিয়ে যাবে ট্যাবলেট বিয়ারি মানে ফার্মাসি ওষুধ বেচাতে ট্যাবলেট ন বুঝো মাদকল্লায় জড়িত হয়ে যাবে শরাব মাদকল্লায় জড়িত হয়ে যাবে নাফরমানিত জড়িত হয়ে যাবে গুনার হামত জড়িত হয়ে যাবে এতাল্লাহ ফুয়ায় বন্ধুত্বায় হাল্লাই করে সুড়ো ভাইয়ে বন্ধুত্বায় হাল্লাই করে ইম বেগিন বড় যারা আছে তারা তুমি নাগারানি তদারক ইত্তা করি তত্ত্বাবধান রাহা করি পরিস্থিতি খারাপ অনেক সময় ভালো বন্ধুয়ে একজন যুবক করে আদর্শবান যুবকে পরিণত করে নামাজি যুবক বানায় কোরআন ফরণ্য যুবক বানায় আর অনেক সময় অসৎ খারাপ বন্ধু হইলে ওইবে সন্ত্রাসী হয়ে যায় সুদ্ধা হাঁটে যায় এটা লাই সন্তান লালন পালনের ক্ষেত্রে এই ব্যাগিন খেয়াল করি ইন চেষ্টা করলে মহত্ব বাঁচিতে না বড় না ভালো মালয়েশিয়া সিঙ্গাপুর থাইল্যান্ড হংকং ইন্ডিয়া চেন্নাই সেরিমিকে হাসপাতালে দূর দে এবার মৃত্যু সাথ দে না নাকি আরো কিছুদিন খাইতে সাথ দে আরো কিছুদিন দায়িত্ব সাথ না কিন্তু জেডে যে বেজক শেষ হতে মত আছে না দুনিয়ার ডাক্তার ব্যাগুন একত্রিত হইলে 1 সেকেন্ড হায়াত বাড়াইতে পারবে না তাহলে হায়াত মত ইয়ানে যদি আল্লাহ রাত হাজারো চেষ্টা করলেও মৃত্যু তো বাঁচিত না পারে কিন্তু চেষ্টা করলে গুণার তো বাঁচিতে পারে না কিন্তু চেষ্টা করা করি অজ্ঞ যুবকে যদি চেষ্টা করে আয় আগামী রমজানের মধ্যে ভিডিও মোবাইল ব্যবহার না করবি নেটত দূরে থেকে অনলাইনত দূরে থেকে পুরো রমজান 1 মাস চেষ্টা করলে পারিব না পারিব অথবা এদুর রিক্সত না গেলে এদুর তাড়াতাড়ি যদি এদুর সম্ভব নহলেও যদি এন হয় আয় রমজান মাসের মধ্যে পুরা 11 মাসত যে দুপুর সময় নেটত দিই এই নিয়ে ধরে 3 ভাগ করি 1 ভাগ নেট চলাইয়াম আর 2 ভাগ একটু সময় খাড়ি লইয়ের 1 ঘন্টা 2 ঘন্টা কোরআন শরীফের তেলাওয়াত করি চেষ্টা করলে পারিব না পারিব কিন্তু বন্দার তো চেষ্টা পাওয়া যাবে বন্দার চেষ্টা জিয়ান দি শেষ হয়ে যাবই আল্লাহর সাহায্য জিয়ান দেয় এর শুরু হবে আয় চেষ্টাও না করি গিয়ে একান্তে বই দেখি টেলিভিশনের সামনে গুণ তো বাঁচি না পারি তো জুড়ি একটা দোয়া করি জুড়ে জুড়ে বাতাস বার গুন্নি জ্বর ফোক বলে ফনা নারকেল গাছের গোড়ার মধ্যে যাই রাঙ্গে দিয়ে দেখি নারকেল ফাঁকিয়ে জুনই বাতাসও বার ইন্ডিয়া থেকে সভাপতি সব হাঁড়ি যাচ্ছে ফয়বা ডাক মারি তুই উসন্যার ফোয়া না ওটা হ্যাং করে বাতাস বার নারকেল গাছের গোড়াত দিয়ে দেখি নারকেল করে মাথা ফাড়ি গেল হ্যাং করে লর বেকুব না এই যে হয়তো হার বেকুব দেখি না চিনো না আর এসএসসি পরীক্ষা সার্টিফিকেট সব বেকুব গেল দেখি হয়তো নারকেল করে মাথা ফাড়ি গেল হ্যাং করবি হয়তো আর দিন দেরি আচ্ছা অনখন যাই বাতাস বাদে টেমি বেদ মধ্যে নারকেল গাছের গোড়াত দিয়ে এরে যদি মাথা গো বাঁচাইতে চাই আর দিলে মাথা হওয়া ফাটিবে একবারে 11 ওলোর মাথা 10 দুই বেগ একবারে 11 ফাটিব না আর 11 মাথা বেগুম বাঁচাইতে চাইলে খেঙ্গরা করিব সরি জায়গা করিব আল্লাহ তো বন্দা তুই গুনার ভিতর ডুবিতে আইরে আর হাসে দোয়া কর আল্লাহ না ফারি দিয়া বলে বলে গুনাহ করে তওবা করে কি হয় মুখ হয় তওবা তওবা ইখানে করে কিন্তু দিলের ভিতরে আছে তো রকাই না না ইয়াত গাইয়ে কা তওবা করা না পারে না সুযোগ পেলে হয় দায়া বান্না করি না এল্লে না পাক্কা প্রতিজ্ঞা করা করিবা গুনাহ নগরি কি বন্দা যেতে চেষ্টা করিব বন্দার চেষ্টা জিয়ান দি শেষ হইব আল্লাহর গায়বী সাহায্য নিয়ে তাইরে শুরু হইব সুবহানাল্লাহ এতাল্লাই চেষ্টা করো গুণাত্তন বাঁচিব মহত্তন জিয়ানত্তন চেষ্টা করিও বাঁচিব না পারো ইয়ানত্তন বাঁচিব চেষ্টা করি কি লাভ আর জিয়ানত্তন মৃত্যু কালে মৃদু হেসে মৃত্যুকে যে বরণ করে এল্লেকা মৃত্যু ফাইবাল্লাই শর্ত হইয়ে দে জীবন নান গুণামুক্ত করো চেষ্টা করলে পারিবা ইউসুফ আলাইহিস সালামের চেষ্টা করি গিয়ে জিয়ত বসি ইউসুফ আলাইহিস সালাম জুলাখায় বারবার হর হাইতা লাগ তোমারও হই দে হাইতা লাগ তোমারও হই দে
হারা ঘর না ঘরের কিন্তু ইউসুফ আলাইহিস সালামের শৈলের সাথে কি ঘর মাআযাল্লাহ ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়াই ইন্নাহু লা ইউফলিহুয যালিমুন। ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাস রাখিরে, আল্লাহর উপর তাওয়াক্কুল করিরে জায়গা জিয়ানত বসিয়ে ইউসুফ আলাইহিস সালাম ঘর দিয়তুনতে দরজা পর্যন্ত যাওয়ার শক্তি তার ভিতরে আছে। আর হামিতে দরজা পর্যন্ত যান তালা মারা চাবি যারা কুলিব কেন ইনার হাম নইন আল্লাহর হাম যাতে দরজা পর্যন্ত দূর মার গিয়ে চাবিবিহীন সমস্ত তালা বেগুন খুলি বন্দার হামইদে কি করন চেষ্টা করন আল্লাহর হামইদে জিয়ত বন্দার চেষ্টা শেষ হয় ইয়তুন আল্লাহ সহযোগিতা করিব। এটা আল্লাহ হদে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ওই ইমানদারল নিজেও জাহান্নামতুন বাঁচো, নিজের পরিবারেরও জাহান্নামতুন বাঁচো। অর্থাৎ এন হামতুন বাঁচো যে হাম বললে জাহান্নামত যাবরে, অর্থাৎ গুনাতুন বাঁচো। গুনাতুন বাঁচিবার একমাত্র পন্থা হইতে তাকওয়া। তাকওয়া ছাড়া গুনাতুন বাঁচানো যায়। পুলিশের ডরে গুণাত্ম বাঁচিবেন না, পুলিশ যেতাম তা হেতাম আর অন্য বসলে এবার সাম্বাল হইরও গড়ি দিলে অপরাধ। তাহলে জীবে থকওয়া লইরে আল্লাহরে ডরাইরে জীবে গুণা ছাড়িব ইব ইদে প্রকৃত মানুষ। আল্লাহ আরা বেগুনরে এই থকওয়া ভিত্তিক জীবন পরিচালনা করি গুণাত্মন বাঁচিয়ে নিজেরও এবং নিজের পরিবারেরও জাহান্নামত্তম যেন বাঁচাইবার ব্যবস্থা করি দে আল্লাহ। আল্লাহ বেগুনের তৌফিক দান করুক আমিন। তামাম পৃথিবীত শুধুমাত্র অভিযোগ হই দেখেন ভাই হতাইয়ান হইসাসি অভিযোগ একখান শুধু নামানের দে অভিযোগ হওয়ার নামাদের মা বাবা হতে ফুয়াই নামানের, বড় ভাইয়া হতে ছোট ভাইয়া নামানের, নেতায় হতে কর্মীয়ে নামানের, উস্তাদে হতে ছাত্র হয় নামানের, জামাইয়া হতে বউ নামানের। শুধু জেড়ে যাবে কে রে কে নামানের যার গাইতে সরস হাবিল পণ্ডিত কি আরে কে মানুষ যেন হারণ কি হয়তো হারণ নাম তুই বাইর করো নমানের কে আর অধীনস্থ আর কে নমানের আর সন্তান আর অধীনস্থ আর নকামানের আর স্ত্রী আর অধীনস্থ আর নকামানের আর ছাত্র আর অধীনস্থ আর নকামানের আর ছোট ভাই আর অধীনস্থ আর নকামানের হয়তো হারণ হইতে আই যার অধীনস্থ তারে না মানি হাতা বুঝে না জানি এই আর সন্তান আর ছোট ভাই যেন আর অধীনস্থ আই আর জনের অধীনস্থ হয় না আর অধীনস্থ হ্যাঁ আই আল্লাহর অধীনস্থ আই যে আল্লাহরে না মানি আর অধীনস্থ হয়ে গিয়ে আরে তেবে সোজা হাতা আই যদি আল্লাহরে মানি দেয় আর অধীনস্থ হামা হাই বাধ্যতামূলক আর মানি আর ইয়ে নমানের কে আয় আর উপরস্তরে নমানির আর অধীনস্থ আয় উপরস্তরে নমানের কারণে দিয়ে তাহলে যারা আল্লাহরে মানে তামাম পৃথিবী তারারে মানে তামাম পৃথিবী তারারে মানে আল্লাহ আর বেগুনের আল্লাহর হুকুম মানিবের বিশেষ করে নাফরমানি যত আছে ইম বেগুনতন বাঁচিয়ে জাহান্নামতন বাঁচিবার লাই আল্লাহ আর বেগুনের তৌফিক দান করুক আমিন সুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নয়টন এই এলাকার যুব সমাজ হলে মুরব্বী হলে পরামর্শক্রমে বছর একখান তাফসীর মাহফিল সিরাত মাহফিল করে ইয়ানের মধ্যে শেষ ইনশাআল্লাহ দোয়া হবে বেগুনল্লাহ দোয়া হইব দোয়া করিয়ে যাবেন ইনশাআল্লাহ। আর মসজিদের সভাপতি সাহেব হ্যাঁ খতিব সাহেব উজুরে মুখতসর কিছু সংক্ষিপ্ত নসিহত করিব ইয়ার পরে দোয়া করিব। এটা ইয়ার পরে সুরত আল্লাহ ইন্তজাম আছে না মাশাআল্লাহ সোহানিয়া আমার আর কাছে আগ পরিবেশন করে দিয়ে দেখি দিতে আর বোঝে করতে পারবেন একা সাম ভাইজন সাথে জিকির করাম লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ কাসাম ভাইজন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মুরব্বি হিসেবে কিছু কথা হইল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন
والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم صل على سيدنا محمد صلاة تنجينا بها من جميع الأهوال والآفات وتقضي لنا بها جميع الحاجات وتطهرنا بها من جميع السيئات وترفعنا بها عندك أعلى الدرجات وتبلغنا بها أقصى الغايات من جميع الخيرات في الحياة وبعد الممات إنك على كل شيء قدير لا إله إلا الله الحليم الكريم سبحان الله رب العرش العظيم نسألك موجبات رحمتك وعزائم مغفرتك والغنيمة من كل بر والسلامة من كل إثم اللهم لا تدع لنا ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا دينا إلا قضيته ولا مريضا إلا شفيته ولا مشكلا إلا حللته ولا عيبا إلا سترته ولا حاجة من حوائج الدنيا والآخرة إلا قضيتها ويسرتها يا رب العالمين اللهم رب ارحمهما كما ربياني صغيرا اللهم رب ارحمهما كما ربياني صغيرا يا حي يا قيوم برحمتك نستغيث يا حي يا قيوم برحمتك نستغيث يا حي يا قيوم برحمتك نستغيث يا الله يا أرحم الراحمين يا رب العالمين আয় আল্লাহ মঙ্গল সাতপাড়া সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে আজিয়ার সিরতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ইতালে সওয়াব মাহফিল শেষ করি আয় আল্লাহ রাতের 12টা অতিক্রম গিয়ে আর কিছু গুনাহগার গোলাম আয় আল্লাহ পবিত্র শাবান মাস পবিত্র রমজান মাসের সামনে লই আর কিছু গুনাহগার গোলাম অনর হাসে ভিক্ষুকের মতো দুয়ান হালে হাত টানি ধরি আল্লাহ অনেক দয়া করে আর প্রত্যেকের জিন্দগির সমস্ত গুনাহ খাতা মাফ ফরমান আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন আর যারা হাত টেননি আর অনেকের মা নাই অনেকের বাপ নাই অনেকের মা বাপ বইজন নাই অন্ধকার কবরের মধ্যে শাহিদ আছে অবস্থা আছে না জানি মাওলা আয় আল্লাহ আর যারার মা বাপ কবরের বাসিন্দগি কবরের রওজাতুম মির রিয়াজিল জান্নাহ বানাই দেন আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন আর দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন যারা কবরের বাসিন্দগি আয় আল্লাহ বিশেষ করে এই মসজিদের পার্শ্ববর্তী কবরস্থানত অত্র এলাকার যে দুগুণ মুরদল শুইতেকে বেআগুনের কবরের রওজাতুম মির রিয়াজিল জান্নাহ বানাই দেন আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন আর মা বাপ যারার বাঁচে আছে জিন্দেগির গুনাহ মাফ করে দাও হায়াতে তয়্যিবা দান ফরমা সুস্থতার হায়াত নসিব ফরমা আয় আল্লাহ আর দাদা দাদির গুনাহ মাফ করে দাও নানা নানির গুনাহ মাফ করে দাও চাচা চাচির গুনাহ মাফ করে দাও ফারাইল্লা প্রতিবেশী হলর গুনাহ মাফ করে দাও সারা বিশ্বের সমস্ত উম্মতে মুহাম্মদিয়ারে মাফ করে দাও ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন অনেক অসুস্থ মানুষ রাতের 12টা পর্যন্ত অসুস্থ শরীর লইয়া আয় আল্লাহ মাহফিলের প্যান্ডালত বই দেখি আয় আল্লাহ যদি কোন অসুস্থ ব্যক্তি হল আছে শেফায়ে কুল্লিয়া আজালা নসিব ফরমান আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন কর্জদারর কর্জ পরিশোধ করি তারফান তৌফিক দান ফরমা আয় আল্লাহ বেআরামের শেফায়ে কুল্লিয়া আজালা নসিব ফরমা আয় আল্লাহ অভাবী মানুষ হলোর রিজিকের মধ্যে বরকত দান ফরমা আয় আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন
ইয়া রাব্বাল আলামিন। এই এলাকার যে সমস্ত যুবক ভাই হলে উদ্যোগ লইয়ে মাহফিলের ইন্তজাম করিগে ব্যাগ পুনরে দাঈ ইলাল্লাহ বানায় জান আল্লাহ, দ্বীনের খাদেম হিসাবে কবুল ফরমান আল্লাহ, পাঁচ ওয়াক্ত নামাজি বানায় জান আল্লাহ, কোরআন ফরজ্ঞা বানায় জান আল্লাহ। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, আজিয়ার মাহফিল সফল করতে যে যেভাবে সহযোগিতা করিগে টিয়া দি পয়সা দি শ্রম দি মেধা দি পরামর্শ দি সবচাইতে বড় সহযোগিতা মাহফিল শেষ পর্যন্ত আইরে বসে আয় আল্লাহ সমস্ত ব্যাগুণ সহযোগিতার কবুল করে নিমাল বদল নসিব ফরমান আল্লাহ। আয় আল্লাহ যে সমস্ত ছাত্র ভাইয়ালা হাত টেনে ব্যাগুণের হক্কানি রব্বানি আলেম বানাই দেন আল্লাহ। স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র ভাইয়ালরে আয় আল্লাহ মজবুত ইমানের সৈনিক বানাই দেন আল্লাহ। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, পরীক্ষার্থী ভাই বিনলের পরীক্ষাত কামিয়াব ফরমা। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন। এই এলাকার যে দুগুণ প্রবাসী ভাইয়ল বিদেশের মধ্যে অবস্থান করার প্রত্যেকের জান মাল ইজ্জত আবরুর হেফাজত ফরমান আল্লাহ। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, বিশেষ করে বিদেশের জমিনত অ্যাক্সিডেন্টর বালা মুসিবতত হেফাজত ফরমা। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন। আর যারা হাত টেননি গত বছর আর ফরাসিল দিল্লে বহু মানুষ এই বছর রমজানের আগে আগে ইন্তেকাল হই। আয় আল্লাহ গত বছর রমজান ফাইল দিল্লে বহু মানুষ এই বছর রমজানের আগে আগে ইন্তেকাল হই। আয় আল্লাহ সামনে আর যে 28 দিন আছে আর বেগুনের সুস্থ রাহি হায়াতে রাহি রমজানের হকুক আদায় করি তারিফান তৌফিক দান ফরমান আল্লাহ। 30 রমজানুল্লাহ আর কবুল ফরমান আল্লাহ। আয় আল্লাহ রমজান মাসি বেরে ইবাদত দি খাড়াই বল্লাহ কবুল ফরমান আল্লাহ। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন। আজিয়ার মাহফিলের পক্ষতুন এই এলাকাবাসী বেগুনের পক্ষতুন লক্ষ কোটি দরুদ ও সালামর হাদিয়া সোনার মদিনার রোজায় পাকের খিদমতত বখশিশ ফরমান আল্লাহ। ইয়া আল্লাহ আখেরি ফরিয়াদ ন জানি কোন দিন কোন টাইমত কোন জায়গাত মৃত্যুবরণ করি আয় আল্লাহ মৃত্যুর টাইমের মধ্যে মুখ দি কলমায়ে তয়্যিবা জারি করে দিয়েন আল্লাহ। জিস গড়ি নিকলে বদন সে মেরে যা কলমায়ে তাওহীদ হো বিরদে জুবা। রব্বানা ইয়া রব্বানা ইয়া রব্বানা कर ले तू मकबूल मेरी ये दुआ। व सल्लल्लाहु ताला अला खैर खल्क़िही मुहम्मदिन व आलिहि व अस्हाबिहि अजमाइन बिजुदी सुब्हान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। अल्लाहुम्मा जअल आखिर कलामिना इंदा सकरातिल मौत शहादतु अल्ला इलाहा इल्लल्लाहु मुहम्मद